হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো শীতকাল তো পড়েই গেছে অলরেডি। তো নতুন বছর পড়তে আর বেশি দেরি নেই, কালকেই ক্রিসমাস গেল। তো তাই জন্য বিলেটেড মেরি ক্রিসমাস টু অল। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে চটপটা ঝাল বেগুন। মানে খুব তাড়াতাড়ি এটা বানানো যাবে। এখানে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, নুন হলুদ আগে থেকে একটু মাখিয়ে রেখেছি, আর তেলটা একটুখানি স্লাইট গরম করে নিয়েছি। তেলটা গরম করলে কি হয়, যেহেতু কালো বেগুন মানে গোল করে কাটা, যাতে তেল বেশি না টানে, তেলটা স্লাইট গরম করে নেবেন। এবার আমি আস্তে আস্তে বেগুনের পিসগুলো সবগুলো দেবো না, প্রথমে 3টে দেবো, তারপরে আমি বাকি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। আচ্ছা, আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। আর তেলটাও কিন্তু টেনে নিয়েছে, যদিও তেলটা আমি সামান্য গরম করে নিয়েছিলাম। তো এইভাবে বেগুনগুলো উল্টে পাল্টে আমি দিয়ে দেবো। এবার বেগুনগুলো আমি উল্টে দিয়েছি। এবারে আমি কি করব, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ওই পিঠটা নরম হয়ে যায়। আচ্ছা, ঢাকনা খুলে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছ বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে রাখছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাতে পুড়ে যাবে। বেগুনটা হালকা করব, মানে হালকা ভাজা হবে। আমি তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দেবো। আচ্ছা, কড়ার মধ্যে আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন হালকা ধোঁয়া উঠবে, হালকা গরম হয়ে যাবে, তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, বাকি বেগুনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত বা রুটির সাথে খুব সুন্দর যায়। অবশ্যই ভাতের সাথে তোমরা ট্রাই করতে পারো, কোনো কিছু লাগবে না। ভাতের সাথে ট্রাই করলে কিন্তু খুব সুন্দর লাগবে। শুকনো ভাতে খেতে এই রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগে। আর একটু ঝাল ঝাল রান্নাটা হয়, যেহেতু আমরা সচরাচর বেগুন টমেটো বা দই বেগুন, বেগুনের যে পদগুলো হয় সেইগুলো আমরা ট্রাই করে থাকি, কিন্তু এই রান্নাটা একটু ডিফারেন্ট। অথচ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে, তার জন্য বাইরে থেকে কোনো জিনিস কিনে আনতে হবে না। দেখো বেগুনটা খুব তাড়াতাড়িও কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু পিসগুলো খুব ছোট ছোট, তাই ভাজতে বেশিক্ষণ লাগবে না। একটু উল্টে পাল্টে, মানে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়েছি, আর এক পিঠ খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে রাখছি। বেগুনগুলো আর খুব বেশি ব্রাউন করে আমি ভাজছি না। এবার এই যে বেগুন ভাজার যে তেলটা আছে, এর সাথে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দেবো। সামান্য তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে। আচ্ছা, তোমরা কিন্তু এটা পাঁচফোড়নও করতে পারো। আমি এখানে কালো জিরে অ্যাড করছি, এটা গোটা শুকনো লঙ্কা। এরপরে আমি একটা বাটা মশলা অ্যাড করব। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে। টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবারে এই বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দেবো। আচ্ছা, এরপরে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, তো তোমরা মটরশুঁটি দিতে পারো। আচ্ছা, এর সঙ্গে এই রান্নাটা করার জন্য
আমি ফার্স্টেই বলে রাখি যে নুনটা আমি পরে দেবো, আগে সমস্ত মশলা আমি দিয়ে দেবো, তারপরে নুন মিষ্টিটা আমি ব্যালেন্স করব। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা সর্ষে কালো সর্ষে বাটা। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেবো এখানে স্বাদ মতন হলুদ, হলুদটা 1 চামচ দিচ্ছি। তার সঙ্গে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো 1 চামচ, আচ্ছা মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য পরিমাণে জল দেবো, একদম অল্প, বেশি জল দেব না। এটা একটু গায়ে মাখা রান্নাটা হবে, মানে গায়ে মাখার ভাবটা থাকবে, খুব বেশি ঝোল আমি রাখবো না। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, হালকা একটু চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, মানে ডুবিয়ে দিতে হবে, যাতে বেগুনের ভেতরে মশলাটা মিশে যায় বেগুনের সাথে। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো ঝোলটা ফুটে উঠেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার ওপর থেকে কয়েকটা ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দেবো, ধনে পাতা আর সামান্য কাঁচা সর্ষের তেল। তো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর করে আমি প্রিপেয়ার করেছি। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর, গরম ভাতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও যে চটপাটা ঝাল বেগুন তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবে।